সাঁইথিয়ায় নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা হঠাৎই বুধবার সাঁইথিয়া বাজার এলাকা ঘুরে দেখলেন বাজারের বর্তমান পরিস্থিতি ও সাধারণ মানুষের সমস্যা। বাজারে পৌঁছে ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের সঙ্গে কথাও বলেন। বাজার পরিদর্শনের সময় বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, বাজারে কোনো রকম তোলাবাজি বা জোর করে টাকা আদায় বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযোগ পেলে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এছাড়াও রাস্তার উপরে হাট বসানো নিয়ে কড়া বার্তা দেন কৃষ্ণকান্ত সাহা। তিনি বলেন, রাস্তা দখল করে হাট বসানোর ফলে সাধারণ মানুষের যান চলাচল এবং সেই সঙ্গে চলাচলের ক্ষেত্রে প্রচুর সমস্যা হয় এবং যানজটও বাড়ে। তাই রাস্তার উপরে কোনো হাট বসতে দেওয়া হবে না, হাট নির্দিষ্ট জায়গাতেই বসবে। বিধায়কের এই আকস্মিক বাজার পরিদর্শন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক সাধারণ মানুষ তার এই উদ্যোগকে স্বাগতও জানান। মুন্নাদা গরিব মানুষ, যারা একবারে ভিখারি মানুষ, যারা একেবারে কষ্টকর মানুষ, আমাকে মুন্না বলেছে যে দাদা আমার বিধায়ক হয়েছে, সেই জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 10টা চা ফ্রি। মাত্র 10টা। আমি কিছু করি নাই, আমি জনপ্রতিনিধি, মানুষের কাছে খবর নিতে এসেছি। কৃষকদের সমস্যার কথা আমি মানুষের কাছে যেমন ভোট চেয়েছি, ঠিক তেমন মানুষের কাছে এসেছি। এখানে বড় সমস্যা আছে, সেই সমস্যা হচ্ছে রোডের উপরে কৃষকরা মার্কেট করে এবং তোলাবাজি তুলে। পশ্চিমবঙ্গ সরকার, সেই সরকার বলেছে পশ্চিমবঙ্গ সিন্ডিকেট রাজ বন্ধ হবে, তোলা মুক্ত, অবৈধ টোল এগুলো সব বন্ধ হবে। তাই কৃষকদের সমস্যার কথা শোনার জন্য আমি এখানে এসেছি, কথা দিয়েছি। এখানকার জনপ্রতিনিধিও আছেন, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে সঙ্গে নিয়ে আপামর কৃষকদের কথা শোনার জন্য এসেছি। কিরকম সাড়া মানুষের? দেখুন, সারা তো থাকবেই। পশ্চিমবঙ্গে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। আমরা জানি যে প্রভু শ্রী রামচন্দ্র পূজা কল্যাণগামী ছিলেন, আর আমরা সেই দলের সৈনিক। আমরা সেই রাম রাজত্ব প্রতিষ্ঠা করার আমরা প্রতিনিধি। আমরা চেষ্টা করছি যে মানুষের পরামর্শেই সাঁইথিয়া বিধানসভায় কথা থাকবে, সাঁইথিয়া বিধানসভা চলবে মানুষের পরামর্শে। তাই মানুষের কথা শুনেছি, কৃষকদের সমস্যার কথা শুনলাম। সবচেয়ে বড় সমস্যা এখানে একটু রয়েছে, কৃষকরা সকালে এসে জলের ব্যবস্থাটা, জল ঠিকমতো হয় না। আগামী দিনে এই সমস্যা মিটে যাবে। এবং রাস্তার উপর যারা ব্যবসা করছে তাদের কাছে বিনতিভাবে অনুরোধ করেছি যে আপনারা একটু সাইডে বসুন, তাই আগামী কাল থেকে ঠিক হয়ে যাবে। রাস্তায় যেন জাম না লাগে, রাস্তায় যাতে কোনো রকমভাবে পরিবহন ব্যবস্থায় যাতে তাদের কোনো সমস্যা না হয়, চলতি মানুষের যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্যই আজকে এসেছি। সবুজপত্র ফেজ 2 শান্ত সবুজ প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের গোয়ালপাড়া রোডে গড়ে উঠেছে সবুজপত্র ফেজ 2। এটি শান্তিনিকেতনের অন্যতম বিলাসবহুল আবাসন প্রকল্প, যেখানে আধুনিক জীবনযাপন মিশে গেছে প্রকৃতির কোলে। রয়েছে দোপাটি, 2 বেডরুম, ন্যূনতম 2 কাঠা জমি, করবি 3 বেডরুম 4 কাঠা জমি, মোহর 1 ও 2 বেডরুম 4 কাঠা জমি। এছাড়াও এখানে রয়েছে 50,000 বর্গফুটের ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, ক্যাফেটেরিয়া, 24 ঘন্টার জল ও বিদ্যুৎ ব্যাকআপ। রয়েছে নিরাপদ ও নির্ভরযোগ্য নিরাপত্তা। প্রকল্পের 86% এলাকা সবুজ ও উন্মুক্ত, যেখানে প্রকৃতির কোলে কাটে প্রতিটি দিন। সবুজপত্র ফেজ 2 শুধুই আবাসন নয়, এটি নতুন জীবনযাত্রার প্রতিশ্রুতি। আজই দেখুন আপনার স্বপ্নের ঠিকানা। যোগাযোগ 7679223223। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন
মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।